তারানাথের মন উদাস থাকলে তা বোঝা যায় ওর ভ্রুকুটি ভরা কপাল ও উদ্দেশ্যহীন দৃষ্টি দেখে। যেদিনের কথা বলছি সেই সন্ধ্যাতেও ঠিক এমনই একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে বসে রয়েছি আমি আর কিশোরী। তারানাথ শান্ত দৃষ্টিতে একবার আমাদের দিকে চাইছে আর মাঝে মাঝে এটা সেটা অপ্রাসঙ্গিক কথা তুলে ঘরের নিস্তব্ধতাটা মেটানোর চেষ্টা করছে। ভেবেছিলাম সেদিন হয়তো একেবারেই শূন্য মন নিয়েই বাড়িতে ফিরতে হবে, কিন্তু অবশেষে যখন ঘড়ির কাঁটা রাত 7:15 পেরিয়ে গেল তখন তারানাথ হঠাৎ বলল, একটা ঘটনা শুনবে? সময় হবে? আমরা যে এক বাক্যে রাজি হব এই অপ্রত্যাশিত প্রস্তাবে তার বলার অপেক্ষা রাখে না। বুঝতে পারলাম এতক্ষণ তারানাথের মন যে কারণে বিভ্রান্ত ছিল, হয়তো সেই অস্থিরতার কারণটাই বেরিয়ে আসতে চলেছে এবার আমাদের সামনে। তারানাথ বলতে শুরু করল, এই ঘটনা যে সময়ের, তখন মধুসুন্দরী দেবীর ব্যাপারটা মিটে গিয়েছে। আমি বরাকরের পার ছেড়ে উত্তর দিকে বেশ কিছুদিন যাবৎ হাঁটছি। সারাদিনই প্রায় পথ হাঁটি। সন্ধ্যা হলে কোনো মন্দিরের চাতালে বা গৃহস্থের বাড়িতে আশ্রয় নিই, পরদিনই আবার বেরিয়ে পড়ি। তখনকার দিনে মানুষ ছিল ভালো, তাদের মনে কোনো প্যাচগোছ ছিল না। অতিথি আপ্যায়নে তারা কোনো কার্পণ্য করত না, আর সাধু বা ব্রাহ্মণ দেখলে তো কথাই নেই। কিন্তু আমার এই বিনে পয়সার ভোজ না, মোটেই ভালো লাগতো না। আসলে দুটো ভাতের জন্য তো আর ঘর ছাড়িনি, ছেড়েছিলুম সাধু সঙ্গ করব বলে। তো এরকম আরো কিছুদিন চলার পর একদিন পথ হেঁটে ক্লান্ত অবস্থায় সন্ধ্যার মুখে একটা ভাঙা দেউল চোখে পড়ল। আশেপাশে কোনো লোক নজরে এলো না। বহু প্রাচীন মন্দির, জায়গায় জায়গায় ইট পাথর খসে গিয়ে একেবারে জরাজীর্ণ অবস্থা। বট অশ্বত্থের চারা গাছ গজিয়ে উঠেছে সর্বত্র। মন্দিরের পেছনে একটা পুকুর, সেদিকে যেতেই আমার মনটা ভালো হয়ে গেল। একেবারে টলটলে জল। আমি সেই জলে ভালো করে হাত মুখ ধুয়ে আজলা ভরে জল খেলাম। প্রাণ যেন জুড়িয়ে গেল। এসে মোটামুটি একটা পরিষ্কার জায়গা দেখে বসলুম মন্দিরের চাতালে। সারাদিন হেঁটে পা টনটন করছিল। আমি পা ঝাড়িয়ে বেশ ঠেস দিয়ে আরাম করে বসলাম। সঙ্গে কিছু শুকনো চিড়ে আর দুটো কলা আর এক ডেলা পাঁটালি ছিল। আজ রাতে দিব্যি চলে যাবে। একটু পর হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম। শুকনো পাতার উপর কারোর যেন পায়ের শব্দ। সেদিকে তাকাতেই দেখি কে যেন একটা আলো হাতে এইদিকেই আসছে। কিছুক্ষণের মধ্যেই একটা অস্পষ্ট মূর্তি এসে মন্দিরের চাতালে উঠল। আমি সেই আবছা আলোয় দেখে বুঝলাম লোকটা হয়তো সেই মন্দিরের পূজারী গোছের কেউ হবে। আমি এবার একটা প্রশ্ন ছুঁড়ে দিলাম তার উদ্দেশ্যে। বলছি যে এটা কোন দেবতার মন্দির? লোকটা এতক্ষণ যেন আমাকে ঠিক ঠাউর করেনি। হঠাৎ অপরিচিত কণ্ঠস্বর শুনে সে আমার সম্মুখে এসে দাঁড়ালো। আলোয় এবার ভালো করে দেখলাম তার চেহারা। পরনে সাদা ধুতি আর ফতুয়া, প্রৌঢ় লোক, মুখে যেন লেগে রয়েছে গ্রাম্য সারল্য। তার কথায় জানলাম এ মন্দিরে নাকি স্বয়ং মহাদেব পাতালেশ্বর রূপে পূজিত হন। বহু বছর আগে এখানে পুকুর কাটার সময় গ্রামের মানুষ মাটির তলায় এই শিবলিঙ্গ দেখতে পায়। সেই থেকে তা একইভাবে পুজো হয়ে আসছে। শুনে আমার ভারী ভালো লাগলো। হাঁটতে হাঁটতে অবশেষে বাবার থানে এসে উঠলাম। পুরোহিত সন্ধ্যা আরতি শুরু করলো। আমি তার পেছনে চুপ করে বসে রইলাম। আমার কেমন যেন একটা আবেশ হলো। আরতি শেষ হলে পর আমরা পুনরায় এসে বসলাম মন্দিরের চাতালে। ভদ্রলোক বললে, আমি এত বছর এখানে পুজো করছি,
আজকের মতো এমন অদ্ভুত অনুভূতি আগে কখনো হয়নি। আমি বুঝেছি আপনি কোনো সাধারণ সাধু নন। আমি এ কথার কোনো উত্তর না দিয়ে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, মানে এখানে কাছাকাছির মধ্যে কোনো গ্রাম? এখান থেকে মাত্র কয়েক ক্রোশ দূরেই গ্রাম পুতুলজোর, আর গ্রামের প্রবেশ পথেই নাকি এই শিব মন্দির। ভদ্রলোক আমাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জোড়াজুড়ি করতে লাগলো, কিন্তু আমি রাজি হলাম না। বললাম, আমার খোলা আকাশের নিচে রাত কাটানোর অভ্যেস আছে। রাত একটু গভীর হলে তিনি উঠে পড়লেন। যাবার সময় নমস্কার জানিয়ে বলেন তার নাম নরোত্তম মিশ্র, আর এও বলেন পরদিন দুপুরে যেন আমি তার আতিথ্য গ্রহণ করি, তখন তিনি কোনো মতেই আমার না শুনবেন না। আমিও প্রতি নমস্কার জানিয়ে তাকে বিদায় দিলুম। পরদিন বেশ সকাল সকাল আমার ঘুম ভেঙে গেল। বেলা তখনও হয়নি, কিন্তু খোলা জায়গায় রোদ উঠে গেলে আর সেখানে শোয়া বা বসা কিচ্ছু যায় না। গ্রাম দেশে সকাল হয় অনেক তাড়াতাড়ি। শহরে তোমরা হয়তো তখন বিছানাও ছেড়ে ওঠো না। আমি পুকুরে একটা ডুব দিলুম। গ্রীষ্মের দাবদাহে নদী বা পুকুরের স্বচ্ছ ঠান্ডা জলের আবহন, আর সেই জলে স্নান করে কি যে শান্তি, সে শহরের লোক বুঝবে না হে। কাল রাতে পুকুরের জল খেয়েই বুঝেছিলাম, ঠিক যেন চিনির পানার মতো মিষ্টি। আর দিনের আলোয় ভালো করে দেখলাম একেবারে কাকচক্ষু জল। পাড়ে এসে গা মুছে মন্দিরের চাতালে এসে বসলুম। সবে একটু তামাক খাওয়ার উদ্যোগ করছি, এমন সময় নরোত্তম মিশ্র দেখা দিলেন। তবে তিনি একা নন, তার সাথে আজ অন্য একটি তরুণ রয়েছে। বেশ বলিষ্ঠ চেহারা, পরনে পাট ভাঙা ধুতি, কলকারি করা বনিয়ান, আর পায়ে দামি কটকি জুতো। মুখশ্রী এবং পোশাকে সম্ভ্রান্ত বংশের ছাপ সুস্পষ্ট। বয়স ওই আন্দাজ বছর 30-এর মধ্যেই হবে। সে এসেই আমাকে প্রণাম করে, তারপর আমার সামনে বসে। হাত জোড় করে সে বললে, নমস্কার, আমার নাম উপেন্দ্রনাথ রায়চৌধুরী। আমি পুতুলজোর গ্রামের জমিদার বংশের বর্তমান ও একমাত্র উত্তরাধিকারী। ঠাকুরমশাইয়ের মুখে এই কাল রাতেই শুনেছি আপনার কথা। আপনি একটিবার যদি আমাদের বাড়িতে পদধূলি দেন তাহলে বাধিত হব। আসলে আমার ঠাকুরমা কিছুদিন ধরে কোনো কারণে খুবই উতলা হয়ে উঠেছেন। ঠাকুরমশাইয়ের মুখে আপনার কথা শুনে আমাকে বারবার বলে দিয়েছেন যেন আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাই। আমি সাথে ঘোড়ার গাড়ি এনেছি, আপনার কোনো অসুবিধা হবে না। দয়া করে দয়া করে একবার চলুন। আমি কিন্তু তখন অন্য কিছু দেখছিলাম। তোমরা তো জানো, দেবী আমাকে কিছু অমানবিক ক্ষমতা প্রদান করেছিলেন। দেখলাম একটা কালো ছায়া ক্রমশ পুঞ্জীভূত হয়ে যুবকটির ওপরে সর্বক্ষণ ঝাঁপিয়ে পড়তে চাইছে, আর পর মুহূর্তেই যেন কি এক নিষ্ফল আক্রোশে ফিরে যাচ্ছে সেটা। সে আমার সামনে বসা স্তক এমনটা চলতে লাগলো। সে কথার কোনো উল্লেখ না করে আমি এবার তাকে বললুম, আজ দুপুরে আমি ঠাকুরমশাইয়ের বাড়ি যাব, বিকেলে আপনাদের ওখান থেকে ঘুরে আসবো না হয়। আপনি কিছু মনে করবেন না ছোটবাবু, বিকেলে আমি নিজে ওনাকে নিয়ে যাব জমিদার বাড়ি। আপনি নিশ্চিন্ত থাকুন। বেশ। বলে উপেন্দ্রনাথ পুনরায় আমায় প্রণাম করতে যাচ্ছিল। আমি তাকে বাধা দিয়ে বললুম, এ মা, না না, ছি ছি, ঈশ্বরের স্থানে অন্য কাউকে প্রণাম করতে নেই। এ কথা শুনে সে সম্মতি সূচকভাবে ঘাড় নেড়ে তখনকার মতো প্রস্থান করল। আমি নরোত্তম মিশ্রকে কি ব্যাপার জিজ্ঞেস করতেই তিনি আমতা আমতা করতে লাগলেন। বুঝলাম, দেশ গায়ের শিষ্টাচার এখনো কিঞ্চিত অবশিষ্ট আছে। জমিদার বাড়ির অন্দরমহলের খবর নিজ মুখে আমায় বলতে তিনি দ্বিধাবোধ করছেন। ওনার এই সৌজন্যতা দেখে আমারই এবার লজ্জা করল।
তাই আর কথা না বাড়িয়ে তার সাথে বেরিয়ে পড়লাম পুতুলজোড় গ্রামের উদ্দেশ্যে। পুতুলজোড় গ্রামটা ছবির মতো সুন্দর। সেরকম একটা ঘনবসতি নেই, একটু ফাঁকা ফাঁকা, অনতি দূরে এক একটা বাড়ি ঘর। চারিদিকে আম, কাঁঠাল, বাঁশবাগানে একেবারে ভরা। অবিরত শালিক চড়ুইয়ের আওয়াজ কানে ভেসে আসছে। গ্রামে প্রবেশের পর কিছু দূর যেতেই নরোত্তম মিশ্রের বাড়ি পৌঁছালাম। পাকা বাড়ি নয়, টালির ছাউনি দেওয়া মাটির বাড়ি। বাড়িতে ঢুকতেই মস্ত উঠোন, তার একপাশে ধানের মাড়াই, উঠোনের মাঝামাঝি একটা তুলসী বেদি রয়েছে, অন্য আর একদিকে কয়েকখানা ঘর। সচ্ছল গৃহস্থের সর্বত্র একটা লক্ষ্মীশ্রী ভাব চোখে পড়ল। ঘরের ভেতর থেকে একটা মেয়ে মানুষ ঘোমটা টেনে এসে দাওয়ায় এক ঘটি জল আর গামছা রেখে গেল। ঠাকুর মশাই সেদিক তাকিয়ে মৃদু হেসে বললেন, আগে এ আমার পরিবার। আমি হাতে মুখে জল দিয়ে দাওয়ায় বসলুম। একটি 10-12 বছরের মেয়ে এসে আমায় হুঁকোটিকে সেজে দিয়ে গেল। তখনও গ্রামের দিকে এই সিগারেটের চল হয়নি হে। আস্তে আস্তে অনেকক্ষণ ধরে তামাক খাওয়ার মজাই আলাদা। তোমরা কোনো দিনই বুঝবে না। সিগারেটে সেই মজাটাই আসে না। আমি নরোত্তমকে জিজ্ঞেস করলুম, এ কি আপনার মেয়ে? তিনি একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, আগে না, এই হলো আমার ভাগ্নি। বাপ মা মরা মেয়ে আসলে, তাই ওকে আমি নিজের কাছে এনে রেখেছি। এমনিতে আমরা নিঃসন্তান। আমার শুনে একটু মায়া হলো হঠাৎ একটা কথা মনে হতে। আমি তাকে এবার বললুম, জমিদার বাড়িতে বোধ করি আপনার বেশ যাতায়াত আছে, তাই না? আগে বংশ পরম্পরায় ওরা আমাদের যজমান। আমার ঠাকুরদা শ্রী পুরুষোত্তম মিশ্র ওদের বাড়িতে নারায়ণ শিরা স্থাপন করেছিলেন। শুনেছি তিনি ছিলেন সেই পরিবারের অভিভাবকের মতো। তার পরামর্শ ছাড়া কিচ্ছুটি হওয়ার জো ছিল না। আমার বাবা দ্বিজোত্তম মিশ্র সেই ধারা অক্ষুণ্ণ রেখেছিলেন, কিন্তু অল্প বয়সেই সর্পাঘাতে তাঁর মৃত্যু ঘটে। সেই থেকে আমি সেই দায়িত্ব পালন করে চলেছি। শুনেছি এই পরিবারের ওপর নাকি কোনো এক ভয়ঙ্কর অপশক্তির কুদৃষ্টি আছে। বেশ কয়েকটা দুর্ঘটনাও ঘটেছে এর পূর্বে। তার কথায় ছেদ পড়ল। দেখলাম সেই বাচ্চা মেয়েটা আবার দাওয়ায় এসে দাঁড়িয়েছে। এর মধ্যেই সেখানে আসন পাতা হয়েছে, কাঁসার পাত্রে জল দেওয়া হয়েছে রীতিমতো। চলুন চলুন, এবার একটু কিছু মুখে দেবেন, চলুন, বললেন নরোত্তম মিশ্র। আমি এতক্ষণ এক মনে শুনছিলাম তার কথা। গন্ডগোল যে একটা আছে সে তো আজ সকালে উপেন্দ্রনাথকে দেখে আমি বুঝেছিলাম। তাকে আর সেই ব্যাপারে কিছু বললাম না, কিন্তু তখনও কি জানতাম কি সাংঘাতিক অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছি আমি। দুপুরে খাওয়া দাওয়া ভালোই হলো। সুগন্ধি ধোঁয়া ওঠা আতপ চালের ভাত, শুক্তো, মুগের ডাল, পোস্তর বড়া, পুকুরের টাটকা রুই মাছ, আবার শেষ পাতে পায়েসও। সত্যি গ্রামের মানুষ আতিথেয়তা করতে জানে। মুখের অকৃত্রিম হাসিটুকু দেখলে মনে হয় এখানেই স্বর্গ। এরা তো আমাকে চেনেও না, অথচ ভাবগতিক দেখে মনে হচ্ছে যেন আমি কত কালের চেনা কেউ। বাংলাদেশের জল হাওয়াতেই একমাত্র এই জিনিসটা সম্ভব। অন্যত্র আমি অনেক জায়গায় ঘুরেছি, এই ব্যাপারটা লক্ষ্য করিনি। বিকেলে চৌধুরী বাড়ি থেকে একটা ঘোড়ার গাড়ি এলো। তাতে করে আমি আর নরোত্তম মিশ্র দুজন গিয়ে পৌঁছালাম সেখানে। নিতান্ত পাড়াগা হলেও বাড়িখানা সত্যি দেখবার মতন। বিরাট 3 তলা বাড়ি, বারমহল অন্দরমহল মিলিয়ে অন্তত প্রায় 40-42 খানা ঘর তো হবেই। গ্রামের একেবারে শেষ মাথায় বাড়ি এটা। বিশাল সিংহ দরজা দিয়ে ঢুকে ঠাকুর দালান পেরিয়ে আমাদের গাড়ি এসে দাঁড়ালো বাইরের মূল ফটকের সামনে।
প্রকাণ্ড উঠোনের এক পাশে একটা মস্ত গোয়াল ঘর, আর অন্য পাশে সারি দিয়ে অনেকগুলো ঘর, তার অধিকাংশই প্রায় বন্ধ দেখলাম। এদিকটায় সেরেস্তা, কাছারি এইসব ছিল এককালে। নরোত্তম মিশ্রর মুখেই শুনলাম সে কথা। আসবার সময় ঠাকুর দালানের পাশে একটা রথ চোখে পড়ল। তাকে সে কথা বলতে তিনি বললেন, আগে বড় কর্তা অর্থাৎ উপেন্দ্রনাথের ঠাকুরদার আমলে প্রতি বছর গ্রামে রথ বের হতো। তাছাড়া দুর্গাপূজা, দোলযাত্রা, আরও বিভিন্ন পালা পার্বণ লেগেই থাকতো সারা বছর। প্রায় প্রতি উৎসবেই গ্রামের মানুষের পাত পড়তো এই বাড়িতে। বলে খানিক চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি। আজ সেসব ইতিহাস। শুধু নারায়ণ আছেন, তার সেই নিত্য সেবাটুকুই হয় প্রতিদিন। বুঝলাম এককালে জমিদারদের জৌলুস যথেষ্টই ছিল, কিন্তু আজ শুধু এই বাড়িটাই সেই ঐতিহ্যের একটা স্বাক্ষর আঁকছে আমাদের সামনে। আরও একটা জিনিস আমি বাড়িতে পা দেওয়া মাত্র বুঝতে পেরেছি, কোথাও যে একটা গন্ডগোল আছে সেটা আমার কাছে বেশ পরিষ্কার। যে কোনো আধি দৈবিক বা আধি ভৌতিক ঘটনা আমি আগে থেকেই টের পাই, যা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ে ধরা পড়ে না। এই বিশেষ ক্ষমতা পশু পাখিরও আছে, সাধারণ মানুষেরও থাকে। তারা অমঙ্গলের আভাস আগেই পায়। গ্রামের পাখির কলকাকুলি এখানে স্তব্ধ। জীবনের যে স্বাভাবিক স্পন্দন একটু আগে নরোত্তমের বাড়িতে পেয়েছি, তার এখানে যেন কোনো অস্তিত্ব নেই। উপেন্দ্রনাথ নিচেই অপেক্ষা করছিল, তার সাথে আমরা বাড়ির অন্দরমহলে প্রবেশ করলাম। এই বিশাল বাড়িতে এখন সব মিলিয়ে মোট 5টি লোক থাকে। সব সময় চাকর রামলোচন এবং এক রাঁধুনি উপেন্দ্রনাথ আর তার স্ত্রী অলোকা, আর সর্বোপরি রয়েছেন উপেন্দ্রনাথের ঠাকুরমা গিরিবালা দেবী। এ কারণেই বাড়ির একদম চূড়াস্থানীয় একটা জায়গায় ভাঙা ভাঙা কারুকার্য দিয়ে লেখা আছে গিরিবালা ভবন। এই উপেন্দ্রনাথ অবশ্য গ্রামে থাকে না, শহরে তার তেলের কল আছে। সেই স্ত্রীকে নিয়ে আজ বহু বছর হলো সেখানেই বাস করে। কিন্তু অলোকা এখন ভরা মাসের পোয়াতি, তাই একরকম জোর করেই সে গ্রামে এসেছে। তার একান্ত ইচ্ছে এ বাড়িতেই সন্তান ভূমিষ্ঠ হোক। আমি একটু অবাক হয়ে বললাম, জোর করে কেন? উপেন্দ্রনাথ ম্লান মুখে চুপ করে রইল। বুঝলাম গোলমালের শিকড়টা অনেক গভীরে। এই জমিদার বংশে যেন শনিদৃষ্টি পড়েছে। সর্বক্ষণ একটা বিষাদের সুর যেন বাড়ির আনাচে কানাচে সেটা গুমড়ে গুমড়ে মরছে। ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। অনেকগুলো দালান পেরিয়ে দোতলার এক প্রান্তে একটা ঘরের সামনে এসে থামলাম আমরা। ঘরে ঢুকতেই দেখলাম এক বৃদ্ধা পালঙ্কের ওপর শুয়ে আছেন। বুঝলাম ইনি গিরিবালা দেবী। আমাকে দেখেই তিনি ব্যস্ত হয়ে উঠে বসলেন। পারস্পরিক সৌজন্য বিনিময়ের পর আমি তার মুখোমুখি একটি চেয়ারে বসলুম। উপেন্দ্রনাথ আর নরোত্তম মিশ্র সেখানেই দাঁড়িয়েছিলেন। এবার মহিলা তাদের উদ্দেশ্যে বললেন, আমি একটু একা একা কথা কইতে চাই, একটু একা কথা কইব। এই কথা শুনে তারা যে যার মতো ঘরের বাইরে চলে গেল। ঘরে একটা পেট্রোম্যাক্সের আলো ম্লানভাবে জ্বলছিল। সে আলোয় দেখলাম তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। আমিও তার দিকে চেয়েছিলাম এতক্ষণ। বয়সের ভারে নুইয়ে পড়লেও এককালে তিনি যে যথেষ্ট ব্যক্তিত্বময়ী ছিলেন তা বেশ বোঝা যায়। কিন্তু কোনো অজানা কারণে আজ বার্ধক্যের ক্লান্তি ছাড়াও তার মুখে একটা অন্য ভাব লক্ষ্য করলাম, আর সেটা স্পষ্ট আতঙ্কের ছাপ। আমি বললাম, মা গো, আপনি খুলে বলুন কি সমস্যা। আমি আমার সাধ্যমতো তার প্রতিকারের চেষ্টা করব। এই কথা যেই বলেছি অমনি খুব কাছে একটা খিলখিল করে কেউ হেসে উঠল বাচ্চার গলায়।
আমি চমকে উঠলাম, কিন্তু গিরিবালা দেবীর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করলুম না। বুঝলাম এ শব্দ তার কানে পৌঁছয়নি। সচকিতভাবে একবার ঘরের চারিদিকে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। হঠাৎ কে যেন আমার চুল ধরে টানল। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই আবার সেই হাসির শব্দটা শুনতে পেলুম। একেবারে কচি বাচ্চার গলায় কেউ হাসছে। ছেলে না মেয়ে তা বোঝার উপায় নেই, কারণ একটা বয়স পর্যন্ত ছেলে আর মেয়ের গলার আওয়াজ তেমন একটা কোনো তফাৎ থাকে না। আর তার সাথে এও বুঝলাম এ অপ্রাকৃত ঘটনার আভাস গিরিবালা দেবী পাচ্ছেন না। তিনি আগের মতোই ধীর স্থির ভাবে বসে আছেন। অপ্রাকৃত বললাম বটে, কিন্তু সে অর্থে ভয়ঙ্কর কিছু নয়। তোমরা তো জানো আমার জীবনে অলৌকিক ভয়াবহ ঘটনা কিছু কম ঘটেনি। বীরভূমের শ্মশানে একা বসে সব সাধনা করেছি। সে রাতে পাগলি আমায় যে দৃশ্য দেখিয়েছিল, কোনো সাধারণ মানুষ হলে হয়তো মারাই পড়ত, নয়তো নির্ঘাত পাগল হয়ে যেত। সেই রাত আমি আজও ভুলিনি, এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই রাতের স্মৃতি আমি ভুলব না। এ ঘটনাটা ঠিক সেরকম নয়, যেন কোনো ছোট শিশু মশকরা করছে আমার সাথে। এবার খেয়াল করলাম একটা জিনিস, যেন আমার পা বেয়ে উপরের দিকে উঠছে, অনেকটা আরশোলা গায়ে উঠলে যেরকম মনে হয় কতকটা ঠিক সেই রকম। আমি মনে মনে একটা মন্ত্র উচ্চারণ করে হাতের বুড়ো আঙুলটা কপালের মধ্যিখানে একবার স্পর্শ করতেই সেটা থেমে গেল। হাসিটাও বন্ধ হয়ে গেল নিমেষে। তবে কি কোনো বাচ্চা শিশুর প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে এ বাড়িতে? কিন্তু তাহলে তো সর্বনাশ। আমি যা ভাবছি তাই যদি হয়, সেক্ষেত্রে হয়তো আর কিছুই করার নেই। এরপর সেদিন গিরিবালা দেবীর মুখে শুনেছিলাম সেই বংশের এক অত্যাশ্চর্য ঘটনা। এই সমস্যার সূত্রপাত আমার সেলি সমরেন্দ্রনাথ, মানে উপেন্দ্রনাথের বাবার আমলে। আমার স্বামীরা তো দুই ভাই ছিলেন, ধীরেন্দ্রনাথ আর আমার ভাসুর ঠাউর শ্রী অতীন্দ্রনাথ। এই অতীন্দ্রনাথের এক বিশ্ব বকাটে বাউন্ডুলে সেলি ছিল অমীন্দ্রনাথ। সে বোধ করি এই বংশের মুখে কালি দেওয়ার জন্যই জন্মেছিল। হেন কোনো বাজে গুণ নাই যে তার ছিল না। আর তারই এরূপ কার্যকলাপের জন্যই রায়চৌধুরী পরিবারের মান সম্মান সব একেবারে যেতে বসেছিল। এমনকি বহুবার তো তাকে ঘর থেকে তাড়ি দেওয়া সত্ত্বেও কোনো ফল হয়নি। পকেটের পয়সা ফুরিয়ে গেলে আবার বাড়ি এসে হাঙ্গাম বাঁধাত। কিন্তু এই পরে এমন একটা ঘটনা ঘটল, যা এই পরিবারের ওপর ডেকে আনলো এক মহা সর্বনেশ। আর যার খেসারত আমরা আজও দিয়ে চলেছি। সেই সময় আমাদের জমিদারির নায়েব ছিলেন শ্রী রাজেশ্বর ভট্টাচার্য। জমিদারির কাজ দেখাশোনা করলেও তিনি একাধারে ছিলেন শাস্ত্রজ্ঞ আর শক্তির উপাসক। এই পরিবারের প্রতিটি মানুষ তাকে সমীহ করত। তার একমাত্র মেয়ে দুর্গাকে নিয়ে তিনি বাড়িতেই থাকতেন। মেয়েটি ছিল একেবারে রূপী গুণী সাক্ষাৎ জগদ্ধাত্রী। কোনো এক বৎসর দুর্গা পুজোর প্রাক্কালে মনীন্দ্র এই বাড়িতে আসে, আর মেয়েটির সাথে কিভাবে যেন তার একটা সম্পর্ক গড়ে ওঠে। এই ঘটনার বিন্দুমাত্র আজ এই বাড়ির কেউ করতে পারেনি, কেউ না। তা নইলে দুর্গারে সাবধান করতে পারত। দুর্গা তো মনীন্দ্রর স্বভাব ভালোভাবে জানতো। ছোট মেয়ে তো, তাই পতঙ্গ যেমন নিশ্চিত মৃত্যু জেনেও আগুনের দিকে ছুটি যায়, সেও তাই করছিল। আর ঘটলেও ঠিক তাই। এই ঘটনার কিছুদিনের মধ্যেই দুর্গা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। মনীন্দ্র তো ততদিনে যথারীতি আবার বাড়ি ছাড়া। ব্যাপারটা জানাজানি হতে আর মোটি দেরি হলো না। অতীন্দ্র তো সব শুনে একেবারে রাগে ফেটে পড়ল। দুর্গার এই পরিণতির জন্য দুর্গাকে দায়ী করে অতীন্দ্রনাথ রাজেশ্বরের গোটা পরিবারের জমিদারের বাড়ি থেকে দূর করে দিলেন। আমার স্বামী সবটা বুঝেছিলেন জানেন, কিন্তু দাদার মুখের ওপর আসলে কোনো কথা কইতে পারেনি। ব্যাস এই সর্বনেশের শুরু।
শুনেছি মেয়েরে নিয়ে নাকি তারপর রাজেশ্বরী গ্রামেই কোনো এক রকমে একখানা মাথা গোঁজার ঠাই জোগাড় করে, সেহেনেই দুর্গার সন্তানের জন্ম হয়। লোকমুখে শুনেছি একটা ফুটফুটে একখানা মেয়ে হয়েছিল তার। আমার মন জানতো এই মেয়ে আমাদেরই বংশের, আমাদেরই রাজরক্ত বইছে ওর শরীরে। একটিবার দেখার জন্য মনটা খুব আনসান করছিল, কিন্তু ভাসুর ঠাকুরের আদেশ অমান্য করার যে জো ছিল না। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। এই দীর্ঘ সময় মনীন্দ্র একবারের জন্য এখানে আসেনি। অবশ্য কুলাঙ্গারটা জানতো এরপর গায়ে ফিরলে তার কি পরিণতি হতে পারে। তারপর কেটে গেল বেশ কিছুটা সময়, আমরাও একরকম প্রায় ভুলতেই বসেছিলাম ব্যাপারটা। তা আচমকা চরম একখানা বিপদ ঘটল। সেদিনেরই কথা মনে পড়লে আমার আজও একেবারে বুকখানা কেঁপে ওঠে। বাড়ির বৃত্তস্থানে একজন খবরটা এনেছিল, শুনে আমরা সবাই একেবারে ছুটতে গেছিলাম। আর গিয়ে দেখি নদীর পাড়ে একখানা তেঁতুল গাছে দুর্গা আর তার বাচ্চাটা গলায় ফাঁস দিয়ে ঝুলছে। বাচ্চাটা তখন বোধহয় সবে মাত্র ওই বছর খানেক বয়স হবে। সে যে কি দৃশ্য! লোকে ভিড়ের মধ্যে মাটিতে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রাজেশ্বরবাবু বসেছিলেন। আমার স্বামীর দিকে তার চোখে সহসা যেন আগুন জ্বলে উঠেছিল। এই শীর্ষে গলায় তিনি বললেন, পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে যায় তখন তাতে আর পাথর মারার প্রয়োজন হয় না, তা এমনিতেই চূর্ণ হয়ে যায়। তার সেই উন্মাদ চোখের দৃষ্টি আমি আজও ভুলতে পারিনি, আজও ভুলতে পারিনি। সেদিনের পর এই গায়ে তাকে আর কেউ কখনো দেখে নাই, কখনো না। এই পর্যন্ত বলে গিরিবালা দেবী থামলেন। ঘরের মধ্যে একটা থমথমে ভাব। আমি এতক্ষণে গোটা ব্যাপারটা অনেকটাই বুঝতে পেরেছি, কিন্তু আমার মনে যে আশঙ্কার মেঘ জমাট বাঁধছে তা নিরাসনের জন্য এখনো কয়েকটা কথা আমার জানা বাকি। আমি প্রশ্ন করলুম, আচ্ছা, মানে দুর্গা ও তার সন্তানের কি বিধিমতো শেষকৃত্য হয়েছিল? প্রত্যুত্তরে তিনি যা বললেন তা শুনে আমার পায়ের তলার থেকে তৎক্ষণাৎ যেন মাটি সরে গেল। যা ভয় করেছিলাম ঠিক তাই। এবার সবটা মিলছে, সবটা। না বাবা, তখন পুরুষোত্তম মিশ্র বেঁচে ছিলেন। এই বংশের কুলপুরোহিত ছিলেন তিনি। তিনি শিশুটিরে নদীতে ভাসায় দেওয়ার আদেশ দেন। অতটুকু বাচ্চারে তো আর দাহ করতে নাই, এমনটাই তিনি বলেছিলেন। এই ঘটনার কিছুদিন পর একদিন অনেক রাতে আমি কিছু প্রয়োজন ওই বৈঠকখানার ঘরে গিয়েছিলাম। ঘরটাই বাড়ির বাইরের মহলে। কয়েকজন অপরিচিত লোকের সাথে সেখানে বসে অতীন্দ্রনাথ কথা বলছিলেন। তাদের কথাবার্তা আমি পর্দার আড়াল থেকে সব শুনে পেলি। আর আমি আতঙ্কে বিস্ময়ে একবারে পাথর হয়ে যাই। দুর্গা আসলে সন্তান সহ আত্মহত্যা করেনি। অতীন্দ্রনাথ আর তার লোকজন মিলে তারে নির্মমভাবে হত্যা করেছিল। এই বংশের জুটো আভিজাত্য বজায় রাখতে রাজেশ্বরীর গোটা পরিবারে তারা শেষ করে দিয়েছিল। ব্যাস, শেষ হলেও সেই শুরু। এরপর যেন একেবারে মোড়ক লাগলো বাড়িতে। চোখের নিমিষে এত বড় বংশটারে যেন জ্বলে পুড়ে খাক হয়ে যেতে দেখলুম। প্রথমে গেলেন আমার স্বামী। গভীর রাতে হঠাৎ ভেদ বমি শুরু হলো। ভোর হওয়ার আগে সব শেষ। আর এর কিছুদিনের মধ্যেই অতীন্দ্রনাথ ধীরে ধীরে পাগল হয়ে গেলেন। এক অদ্ভুত বিকারে পেয়ে বসলো তাকে। সবসময় লাভ দেওয়ার চেষ্টা করতেন। খাট থেকে, চেয়ার থেকে, কখনো মাটিতে দাঁড়িয়েই লাভ দিয়ে শিশুর মতো হাততালি দিয়ে উঠতেন আর বলতেন, কত উপর থেকে লাভ দিলুম, কিছু হলো না। পারবি 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 তোরা পারবি? হ্যাঁ বল। কখনো পড়ে গেলে কাউরে ধরতেও দিতেন না। উঠে ধুলো সেরি আবার লাভ দিতেন। শেষে সে কি হলো কে জানে, একদিন বাড়ির 3 তলার থেকে ঝাঁপিয়ে পড়লেন। ওর শরীরটা আমূল গেঁথে গেছিল।
গাড়ি বারান্দার কার্নিশের ওই ধরালো ফলায়। অপঘাতে মরলে শুনেছি বিধি অনুযায়ী 3 দিনের মাথায় ওই মৃত ব্যক্তির শ্রাদ্ধ শান্তি করতে হয়। অতীন্দ্রনাথের তো নিজের বলতি তখন আর কেউ ছিল না। আমার ছেলে সমরেন্দ্রই তার জেঠুর সব কাজ করেছিল। শ্রাদ্ধের দিন পিণ্ডদানের জন্য বাড়ির নিচের উঠোনে বসে মালসাই ভাত রান্না করছিল। বুঝতেই পারেনি কখন কিভাবে যেন একটা পাটকাঠির আগুন ধরে গেছিল ধুতিতে। আশেপাশে কেউ ছিল না। ওর চিৎকারে তখন বাড়ির লোকজন সেখানে পৌঁছলো। তখন দেখে দাউ দাউ করে আগুন জ্বলছে। জীবন্ত একখানা অগ্নিপিণ্ড শুধু আছাড়ি পিছাড়ি খাচ্ছে উঠানের সর্বত্র। ভাবতে পারেন মা, ওই চোখের সামনে এই দৃশ্য আমি দেখছি, এখনো সেই চোখে ভাসে। এদিকে এদিকে মনীন্দ্র আর ফেললো না। আস্তে আস্তে সব কিছু কেমন যেন একখানা শ্মশান হয়ে গেল। আমার মন বলতো এবার বোধহয় আমার নাতিটার পালা। সবই তো শেষ হয়ে গেছে। এখনোই আমার শিবরাত্রির চলতে এই বংশের একমাত্র উত্তরাধিকারী। সেই পাপ কিছুতেই বংশরে টিকতে দেবি না। আমি সর্বক্ষণ জানেন ভয় একেবারে কাটা হয়ে থাকতুম। এক মুহূর্তের জন্য উপেন্দ্রকে চোখের আড়াল করতুম না। এই সময় আচার্য পুরুষোত্তম মিশ্র এ বাড়িতে এক মহাযজ্ঞের আয়োজন করলেন, আর উপেন্দ্রই একখানা দিব্য কবচ পরে দিলেন। তখন উপেন্দ্রর কতই বা বয়স, বছর তোর ওই 10 বছর হবে। তারপর পরে আমি তারে পাঠায় দিলুম শহরের বোর্ডিং স্কুলে। বেশ কয়েক বছর পাশ করি ও স্বাধীন ব্যবসা শুরু করলো সেহেনে। বেশ চলছিল এরমই। ঈশ্বরের আশীর্বাদ আর পুরুষোত্তম মিশ্রের দেওয়া রক্ষা কবচ এই দুয়ের সংস্পর্শে ভাবলাম বুঝি বিপদ কেটে গেল। কিন্তু পাপ যে এখনো পিছু ছাড়েনি। তা বুঝলুম যখন এর কিছুকাল পরে উপেন্দ্রর বিয়ে হলো। শহরে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর একমাত্র কন্যা অলোকা, বাড়ি লক্ষ্মীমন্ত মেয়ে। দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিলুম জানেন। কত ইচ্ছে ছিল, ইচ্ছে থাকা সত্ত্বেও আমি এই বাড়িতে ওদের আসতে দিইনি, একদিনের জন্যেও না। পাশে আমার কোনো অনিষ্ট হয়। আমার নাতি নাত বউয়ের কিন্তু গোলযোগটা বাঁধলো। এরপর থেকে থেকে অলোকার বাচ্চা নষ্ট হয়ে যায়। বেশ কয়েকবার এমন হলো জানেন। প্রথম কয়েকবার সব ঠিকঠাক থাকে, তারপর অদ্ভুতভাবে বাচ্চা পেটেই নষ্ট হয়ে যায়। অনেক ডাক্তার বদ্যি করেও ফল হয়নি। শেষটায় আজ 1 মাস হলো উপেন্দ্র স্ত্রীকে নিয়ে এই বাড়িতে এসে উঠেছে। ওর ধারণা এখানে থাকলে অলোকা আর তার গর্ভস্থ সন্তান নাকি সুরক্ষিত থাকবে। হায় ঈশ্বর, ও যদি জানতো কত বড় ভুলও করছে। এবারের ঘুমন্ত শয়তান যেন এই দিনটার জন্য রক্তলোলুপ দৃষ্টিতে অপেক্ষা করছিল এতগুলো বছর। অলোকা যখন ভরা মাসের পোয়াতি, যে কোনো দিন একখানা ভালো মন্দ কিছু হয়ে যেতে পারে। প্রতিটা মুহূর্ত আমার কাছে একেবারে দুঃসহ হয়ে ঠেকছে। ভগবান, ভগবান যদি আমায় নিতেন। আমায় কেন নিচ্ছে রে? পোড়া কপালি বেজি থাকার যে কি যন্ত্রণা, ভগবান। অশ্রুসিক্ত চোখে হাত দুটো এবার বুকের কাছে উঠে এলো মহিলার। ধরা গলায় আমাকে বললেন, এখন আপনি আমার বংশরে রক্ষা করতে পারেন। নরোত্তমের মুখে শুনেই আমি বুঝেছি আপনি নিঃসন্দেহে দৈব শক্তির অধিকারী। অলকার তার সন্তানরে আপনি রক্ষে করুন, রক্ষে করুন। উপেন্দ্রকে রক্ষী করেছিলেন স্বয়ং পুরুষোত্তম মিশ্র। আজ তো তিনি বেশি নেই, তবু আমি জানি যতক্ষণ তার দেওয়া কবচ উপেন্দ্রনাথের গলায় আছে, সেই বিভীষিকা তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু অলকার গর্বে রয়েছে এই বংশের সন্তান, রায়চৌধুরী পরিবারের একমাত্র কুল ও প্রদীপ। আপনি ব্যতীত আর কেউ তারে রক্ষী করতে পারবে না, কেউ পারবে না। আমি এতক্ষণ মহাচ্ছন্নের মতো এক মনে গিরিবালা দেবীর কথা শুনছিলাম। হঠাৎ এবার আমার কানের কাছে আর একটা শব্দ এলো। আমার মাথার ঠিক ওপরে কাঁধে যেন পায়ের শব্দ হচ্ছে। না, ঠিক চলার শব্দ নয়, কেউ বা কারা যেন একসাথে হুঁটোপুটি করছে।
বাচ্চা ছেলের দল যেন একসাথে দৌড়দৌড়ি করছে, খেলায় মেতেছে তারা কোনো। গিরিবালা দেবীর দিকে তাকিয়ে বুঝলাম আগের মতোই সে শব্দ তিনি শুনতে পাচ্ছেন না, কিন্তু আমি ততক্ষণে যা বোঝার বুঝে গিয়েছি। আর এও বুঝতে পেরেছি যে সেই প্রেতাত্মা আমার কোনো অনিষ্ট করতে না পারলেও এই বংশের সন্তানকে সে কিছুতেই জীবন্ত ভূমিষ্ঠ হতে দেবে না, এবং তাকে কাবু করা যে কোনো তান্ত্রিকের পক্ষেই প্রায় দুঃসাধ্য ব্যাপার। এ যুদ্ধে জয়লাভ অতি কঠিন। আমি খানিকক্ষণ গুম মেরে সেখানে বসে রইলুম। তারপর গিরিবালা দেবীর উদ্দেশ্যে বললাম, দেখুন, আমি আপনাকে মিথ্যে সান্ত্বনা দেব না মা। যে বাড়িতে স্বয়ং নারায়ণ অধিষ্ঠান করছেন সেখানে কোনো অমঙ্গলকারী শক্তি থাকতে পারে না, কিন্তু এ কোনো সাধারণ অপশক্তি নয়। তাই আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করলেও তার পরিণাম কি হবে সত্যি বলতে তা আমি বলতে পারি না। এখন শুধু ঈশ্বরকে ডাকুন, তিনি সর্বমঙ্গলময়। তাই একমাত্র তিনি চাইলেই আমার মনে হয় সব দুর্যোগ কেটে যাবে। আমার কথা শুনে তিনি যেন চেষ্টা করেও কিছু বলতে পারলেন না। আমি বাড়িটা আরো ভালো করে দেখবার জন্যে তখনকার মতো সেখান থেকে উঠে পড়লাম। সে রাতে আমার এক বিচিত্র অভিজ্ঞতা হলো। আমার শোয়ার ব্যবস্থা হয়েছিল একতলায় অতিথিশালার একটি ঘরে। একটা ব্যাপার আমি খেয়াল করেছিলাম, আমি তারানাথ, যে কিনা সারা জীবন একাধিক অলৌকিক এবং ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, সেই আমিও কেমন একটা ঘোরের মধ্যে চলে গেলাম। বীরভূমের শ্মশানে একা বসে সারা রাত সব সাধনা করেছি বরাকর নদীর তীরে। পঞ্চমুণ্ডির আসনে বসে মধুসুন্দরী দেবীর ধ্যান করে তার দর্শন লাভ করেছি। শ্মশানে কাপালিককে চোখের সামনে বেতাল জাগাতে দেখেছি, কিন্তু কই, কখনো তো এমন হয়নি। আজ তবে আমার কি হলো? রাতে রামলোচন কাঁসার থালায় ঘি দিয়ে ভাজা লুচি, ছোলার ডাল, পাঁঠার মাংস আর বাড়ির গরুর দুধের ক্ষীর সাজিয়ে রেখে গেল, কিন্তু কিছুই যেন মুখে তুলতে পারলাম না। এক অদ্ভুত বিষণ্ণতা তখন আমায় গ্রাস করে ফেলেছে। রাত তখন প্রায় শেষ প্রহর হবে। একটা চাপা অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল। কি যেন একটা জিনিস আমার বুকের ওপর চেপে বসেছে, আর সেই কারণেই ভালো করে নিঃশ্বাস নিতে পারছি না। ঘরের চারিপাশে নিশ্ছিদ্র অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ল না। আমি অন্ধকারে হাত চালালাম, হাতে আমার কিছু ঠেকল না, অথচ বুকের ওপর চাপটা ক্রমশ বেড়েই চলেছে। হঠাৎ আমার মনে হলো রাতে শোয়ার সময় গাত্র বন্ধন করা হয়নি। এ কথা মনে হতেই একটা মন্ত্র আওড়াতে শুরু করলাম। কিছুক্ষণ যেতেই বুঝলাম চাপটা কমছে। ধীরে ধীরে কমতে কমতে সেটা একেবারেই থেমে গেল। আমি বিছানার ওপর উঠে বসলাম। এ বাড়িতে আসা অবধি সেই অপশক্তি বারবার আমার দৃষ্টি আকর্ষণ করছে, যেন কিছু বলতে চাইছে আমাকে। ঘরের এক কোণে একটা হ্যারিকেন রাখা ছিল, তার বলতেটা একটু উস্কে দিলাম। ঘরে কোথাও কেউ নেই, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন বলল আমি সেখানে একা নই। আরও একটা কিছুর অস্তিত্ব যেন সেই ঘরের অন্ধকারের সাথে মিশে আছে। অজান্তেই আমার গায়ে কাঁটা দিল এবার। হঠাৎ আপনা থেকেই ঘরের দোর খুলে গেল। আমি মনকে শক্ত করে আলো নিয়ে বাইরে বেরিয়ে এলাম। এদিক ওদিক তাকাতেই আমার চোখ গেল মেঝের দিকে।
খুদে খুদে অস্পষ্ট একটা পায়ের ছাপ লক্ষ্য করলাম সেখানে, যেন কোনো শিশুর পায়ের ছাপ। ছাপটা এগিয়ে গেছে দোতলার অন্ধকারের সিঁড়ির দিকে, আর সেটা শুরু হয়েছে আমারই ঘরের সামনে থেকে একেবারে। যেন এই মাত্র কেউ আমার ঘর থেকে বেরিয়ে দোতলায় উঠেছে। আমি সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। দোতলায় ওঠার পর আমার খটকা লাগলো। পায়ের ছাপটা মূল দালানের দিকে না গিয়েছে উল্টো দিকে। উপেন্দ্রনাথ বলেছিল দোতলার এই দিকটায় কোনো ঘর নেই। আমি ছাপটাকে অনুসরণ করলাম। লম্বা বারান্দাটা যেখানে শেষ হয়েছে সেখানে একটা খোলা ঝুল বারান্দা রয়েছে। সেখান থেকে বাড়ির উত্তরে নদীটা দেখা যায়। পায়ের ছাপটা এখানেই শেষ হয়ে গেছে, যেন কেউ ঠিক এইখানে এসে আচমকাই কর্পূরের মতো উভে গেছে বাতাসে। আমি ঝুল বারান্দায় এসে দাঁড়ালাম। সেই অপার্থিব নিস্তব্ধতা যেন এখানে আরো প্রকট। গাছের একটা পাতাও যেন কোথাও নড়ছে না। হঠাৎই আমার চোখ গেল নদীর তীরের ঘন জঙ্গলের দিকে। দেখলাম দুটো আবছা ছায়া মূর্তি সেখানে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে তাদের চেনার কোনো উপায় নেই, কিন্তু অবয়ব দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই অন্ধকারে চোখটা কিছুটা সয়ে এলো, আর সঙ্গে সঙ্গে আমার বুকটা ধপ করে উঠল। আমি অবাক হয়ে দেখলাম এক বৃদ্ধের হাত ধরে দাঁড়িয়ে আছে একটি অল্প বয়সের মেয়ে, আর তার কোলে রয়েছে একটি বাচ্চা। বাচ্চাটির বয়স আন্দাজ করতে পারলাম না। তাদের সবারই দৃষ্টি এই বাড়ির দিকে। এই অন্ধকারেও যেন তাদের চোখ ধিক ধিক করে জ্বলছে। কতক্ষণ সেদিকে তাকিয়েছিলাম মনে নেই। হঠাৎ তাদের পিছনে এক অদ্ভুত জ্যোতির আবির্ভাব হলো। উফ, কি আলো! কি আলো! সে আলোই যেন চোখ ভেদ করে সরাসরি আমার অন্তরে প্রবেশ করছে তার ছটা। আমি আর সইতে পারলাম না। সম্মোহিতের মতো এরপর সেই রাতে ঘরেই ফিরে এলাম। আমার তান্ত্রিক জীবনে কখনো কোথাও এমন অভিজ্ঞতা হয়নি। আজ প্রথমবারের জন্য যেন মনে হচ্ছে আমি বোধহয় ওর শেষ রক্ষা করতে পারলাম না। কিশোরী হঠাৎ বলে উঠল, কিন্তু বিপদটা যে কি সেটা তো ভালো করে বোঝা গেল না। একটু খোলসা করে বলুন না, ঠিক কিসের মুখোমুখি আপনি হয়েছিলেন, আর কেনই বা আপনার মনে হয়েছিল যে আপনি আর এর কোনো প্রতিবিধান করতে পারবেন না? তারানাথ তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তাই তো, বলতে বলতে তো খেয়ালই হয়নি যে ভয়ঙ্কর অপশক্তিকে সেদিন প্রত্যক্ষ করেছিলাম তার স্বরূপ সম্পর্কে তোমাদের একটা সম্যক ধারণা দেওয়া প্রয়োজন। বলি তবে শোনো, প্রেতজনিতে যত আত্মা আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর প্রেতাত্মা হল কাচ্চা কালুয়া। এর আরও বিভিন্ন নাম আছে, যেমন কাচ্চা বালক, কোথাও বা একে বলা হয় মুঞ্জা অথবা কাচ্চা কালুয়া মাসান। এই নামেও কোনো কোনো স্থানে পরিচিত। এ এক মহা বিনাশক শক্তি। কোনো শিশু যদি গর্ভস্থ অবস্থায় অথবা 9 বছরের পূর্বে মারা যায় এবং তার যদি বিধি মেনে সৎকার করা না হয়, তাহলে সেই আত্মা এক ঊর্জারূপী ভয়ঙ্কর প্রেত শক্তিতে পরিণত হয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির সাথে মিলিত হয়। সেই প্রেত বায়বীয় শক্তি হয়ে আকাশে বাতাসে বিচরণ করতে থাকে। এই শক্তি অমোঘ, এদের ক্ষমতা অপরিসীম। কোনো বিদেহী আত্মা যা করতে পারে না, এরা তাও পারে। এমনকি শিশু অবস্থায় থাকার দরুন এরা মন্দিরে বা দেবালয়ে প্রবেশেও সক্ষম।
যা অন্য কোনো অপশক্তির পক্ষে সম্ভব নয়। তোমরা তো জানো যে আমার একবার প্রকৃত তান্ত্রিক দীক্ষাও হয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিন। আমার গুরুর কাছে জেনেছিলাম মেঘবৃত্তি মর্গের কোনো সাধক নাকি তন্ত্রের এক গূঢ় অবিচার দ্বারা এই আত্মাকে জাগিয়ে তুলতে পারে, এবং তখন সেই তান্ত্রিকের অসাধ্য আর কিছুই থাকে না। আরও একটা কথা জানো কি? বিবাহকে হিন্দু শাস্ত্রে অতি পবিত্র মনে করা হয়। যে সকল সন্তান বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলস্বরূপ জন্ম নেয় তাদেরই কাচ্চা কালুয়া হওয়ার প্রবণতা সবচাইতে বেশি। ভেবে দেখো একবার, এইসব দোষ একত্রে পেয়েছিল দুর্গা আর মনীন্দ্রর সন্তান। তাই তার পরিণতি যে কি হয়েছিল তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু একটা ভুল আমি করেছিলাম। প্রথমটায় আমার মনে হয়েছিল যে মেয়ের শোকে অন্ধ হয়ে রাজেশ্বর হয়তো রায়চৌধুরী বংশকে নির্বংশ করতে সেই মহা বিনাশকারী শক্তিকে আহ্বান করেছিলেন, কিন্তু সত্যিটা ছিল অন্য রকম। এ যে আসলে মহা ঊর্জারূপী এক স্বয়ম্ভু শক্তি তা আমি সেদিন রাতে নদীর চরে সম্মিলিত জ্যোতিপুঞ্জ দেখেই বুঝেছিলাম। মহাজগতের এ কথা, এ অপার বিস্ময়। এই কালান্তক শক্তির ক্ষয় নেই, লয় নেই। জীবনকাল সম্পূর্ণ না হওয়া পর্যন্ত প্রেতজনি থেকে এর মুক্তি নেই। সেই রাতে আমি যাদের দেখেছিলাম তারা আর কেউ নয়, রাজেশ্বর দুর্গার সেই সন্তান। আর তাদের দৃষ্টিতে সেদিন কোনো জিঘাংসা ছিল না, বরং ছিল তীব্র যন্ত্রণা আর কি যেন এক অসীম আকুতি। এরপর আমার সামনে একটাই পথ খোলা ছিল, কিন্তু মনে চলছিল এক অদ্ভুত দ্বন্দ্ব। একদিকে কর্তব্য, অন্যদিকে বিবেক। আমার সাধন জীবনের মূল মন্ত্র ছিল দুর্গত মানুষের সেবা করা ও পীড়িতদের মুক্তির পথ প্রশস্ত করা। কিন্তু আজ এ দুটো একসাথেই আমার সম্মুখে উপস্থিত। একদিকে অলকার গর্ভের সন্তান, রায়চৌধুরী বংশের একমাত্র প্রদীপ, আর অন্যদিকে সেই অভাগী দুর্গার হতভাগিনী শিশু কন্যা। কোনো পাপ না করেও প্রেতজনির কালো চক্র থেকে যার মুক্তি নেই। এর পরদিন সন্ধ্যা হব হব করছে, এমন সময় অলকার প্রসব বেদনা উঠল। আমি ইতিমধ্যে আমার কর্তব্য স্থির করে ফেলেছিলাম। সবাই মিলে তাকে নিয়ে যাওয়া হলো বাড়ির বাহির মহলে, একতলায় আতুর ঘরে। আমি এর পূর্বেই অলকার গাত্রবন্ধন করে দিয়েছিলাম। গ্রামের সেই সাধুর দেওয়া মন্ত্র পড়ে গণ্ডি কেটে দিয়েছিলাম আতুর ঘরের বাইরে, যাতে কোনো অপশক্তি সেখানে প্রবেশ করতে না পারে। বাড়ির বাকি সদস্যদের বলে দিয়েছিলাম দোতলার একটি ঘরে অপেক্ষা করতে। সেই নির্দিষ্ট ঘরের সামনেও একইভাবে গণ্ডি কেটে দিয়েছিলাম। আমার আশঙ্কা ছিল প্রসবকালে সেই প্রেত যদি আতুর ঘরে ঢুকতে বাধা পায় সে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এবং নানাবিধ বিঘ্ন ঘটাতে পারে। কিন্তু বিপদ যে আসবে একেবারে অন্য দিক থেকে তার গুণাক্ষরেও টের পায়নি। অনেক ভেবে শেষ পর্যন্ত আতুর ঘরের সামনে বসেই মহাকালীর প্রার্থনা শুরু করলাম। গুরু বলেছিলেন, তান্ত্রিক জীবনে যখনই কোনো মহা সংকটে পড়বি তখন মা কালী তোকে পথ দেখাবেন, কারণ তিনিই স্বয়ং আদ্যশক্তি মহামায়া, যিনি দশ মহাবিদ্যার শীর্ষস্থানে বিরাজ করছেন। দশ মহাবিদ্যার অধীনস্থ যে কোনো শক্তি, সৃষ্টি ও লয় তারই হাতে। একমাত্র মাই পারেন কাচ্চা কালুয়ারূপী সেই নিষ্পাপ শিশুকে শান্তি দিতে, চিরকালের জন্যে মুক্তি দিতে। এক মনে দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করে চলেছি। আমার সাথে বসে রয়েছে শুধুমাত্র উপেন্দ্রনাথ। আমি নিশ্চিত তার গলায় যে মহামৃত্যুঞ্জয় কবচ আছে
তাতে তার কোনো ক্ষতির সম্ভাবনা নেই। একটু অবাক লাগলো এই ভেবে, যেরূপ আশা করেছিলাম বিঘ্ন বিপত্তি, তেমন তো কিছু ঘটল না। তখনও কি আর জানতাম এরপরেই ঠিক কি ঘটতে চলেছে। কোথাও কিছুই নেই, আচমকাই একটা দমকা হাওয়া ছুটে এলো কোথা থেকে। উঠোনে যেন হঠাৎ করেই একটা ধুলোর ঘূর্ণি উঠল। উপেন্দ্রনাথের চিৎকারে এবার আমার হুঁশ ফিরল। তাকিয়ে দেখলাম চারিদিকে ধুলোয় ঢেকে গেছে। বেশিক্ষণ চোখ খুলে রাখা কঠিন। সময়টা ঠিক কিরকম যেন। সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তে এমন একটা ক্ষণ আসে যখন আকাশে মৃদু আলো থাকলেও আশেপাশে কিছুই স্পষ্ট বোঝা যায় না। এখনো ভাবলে গায়ে কাঁটা দেয়। আকাশে এক টুকরো মেঘ নেই, বৃষ্টি নেই। হঠাৎই কড়কড় শব্দে একটা বাজ পড়ল বাড়ির সামনেই। মুহূর্তেই আলোয় সাদা হয়ে গেল চারিদিক, আর সেই আলোয় আমি উপেন্দ্রনাথের দিকে তাকিয়ে চমকে উঠলাম। এতক্ষণ আমার চোখে পড়েনি। কি সর্বনাশ! তার গলায় কবজ নেই। আতঙ্কে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো আমার গলা থেকে। এ কি তুমি কবজ খুলেছ কেন? আমার প্রশ্ন শুনে সে যেন হতবুদ্ধির মতো খানিকক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। তারপর বলল, কি বলছেন ঠাকুরমশাই? আজ দুপুরবেলা আপনি তো সেই কবজ আমার থেকে চাইলেন। বললেন সেই কবজ গলায় থাকলে নাকি অলকা আর তার সন্তান সুরক্ষিত নয়। আর সাথে এও তো বললেন যে আমি যেন আজ সর্বক্ষণ আপনার সাথে সাথেই থাকি। আমি যেন পাথর হয়ে গেলাম। আমার মুখ দিয়ে কোনো কথা সরল না। এসব আমি বলেছি উপেন্দ্রনাথকে? মনে মনে প্রমাদ গুনলাম। তবে কে গিয়েছিল আমার রূপ ধরে? তাহলে কি? আর যেন ভাবতে পারছিলাম না। হঠাৎ একটা অপরিচিত শব্দ আমার কানে এলো। প্রবল বিস্ময়ে দেখলাম বাড়ির উঠোনের এক প্রান্তে শিমুল গাছটা ধীরে ধীরে কাঁধ হয়ে পড়ছে এক পাশে। গরুটা মারা পড়বে ঠাকুরমশাই, আপনি দাঁড়ান, আমি আসছি। এই বলে সেই দিকে ছুটল উপেন্দ্রনাথ। আমি তাকে ধরতে গেলাম, কিন্তু পারলাম না। সে সেই গাছের নিচে পৌঁছানো মাত্রই গাছটা সশব্দে আছড়ে পড়ল মাটিতে। নিমেষে আমার চোখের সামনে ঘটে গেল ঘটনাটা। এক বিশ্রী আশঙ্কায় আমার সারা শরীর অবশ হয়ে গেল। সাথে সাথে কানে ভেসে এলো এক রক্ত জল করা আর্তনাদ। হ্যাঁ, একটাই মাত্র আর্তনাদ শুনেছিলাম, আর সেটা কোনো গরুরও ছিল না, ছিল মানুষের। তারানাথ থামল। এতক্ষণ আমিও কিশোরী মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়েছিলাম তার দিকে। সে থামতে আমি বললাম, আচ্ছা, অলকার কি হলো ঠাকুরমশাই? সেটা তো বললেন না। পরক্ষণেই কিশোরী বলল, তাছাড়া শুনে যা মনে হচ্ছে, এই উপেন্দ্রনাথ ওই তো এই গরুটাকে সরিয়ে আনতে গিয়ে কোনো বিপদের মধ্যে পড়েছিল, তাই না? তারানাথ গভীর দৃষ্টিতে তার বৈঠক ঘরের কড়িকাঠের দিকে চেয়ে বলল, সেদিন অলকার সন্তান জন্ম নিয়েছিল, এবং সেই ঘটনার খানিক পরেই আতুর ঘর থেকে সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্নাও শুনতে পেয়েছিলাম। কিন্তু তবু বংশ রক্ষা হলো না, কারণ অলকার গর্ভের সন্তান ছিল কন্যা। কিন্তু সব থেকে অদ্ভুত কি ছিল জানো? সেদিন যখন উপেন্দ্রনাথ গরুর ডাক শুনে তাকে বাঁচাতে সেদিকে ছুটে যায়, আমি কিন্তু দেখেছিলাম অন্য কিছু। সন্ধ্যার আবছা আলোয় স্পষ্ট দেখেছিলাম শিমুলের গাছতলায় দাঁড়িয়ে আছে সেই 3 মূর্তি, যাদের মুখে সেদিন আর কোনো যন্ত্রণা, কোনো গ্লানির চিহ্ন নেই, বরং তার বদলে ছিল এক অযাচিত প্রশান্তির ছোঁয়া।
যেন পরম কৃতজ্ঞ দৃষ্টিতে তারা চেয়ে রয়েছে আমার দিকে। দেখতে দেখতে সেই তিনটি ছায়ামূর্তি বায়বীয় রূপ নিয়ে দূরের কোনো উজ্জ্বল জ্যোতিষ্কের বুকে বিলীন হয়ে যায়। বলাই বাহুল্য যে উপেন্দ্রনাথ আর বাঁচেনি, কিন্তু দুর্ভাগা দুর্গার হতভাগ্য সন্তানটা মুক্তি লাভ করেছিল। সেদিন আমার প্রার্থনায় সত্যিই কোনো ফল হয়েছিল কিনা জানি না, তা জানে শুধু মঙ্গলময় পরমেশ্বর আর আমার ইষ্ট দেবতা কাল ভৈরব। তারানাথের দুই চোখের কোলে জল জমে উঠেছে, তা স্পষ্ট দেখতে পেলাম। আমিও কিশোরী একেবারে নির্বাক হয়ে চেয়ে রইলাম আমাদের বৃদ্ধ বন্ধুটির দিকে। আরও কত এমন আশ্চর্য দুর্দিন ও দুঃসময়ের ঘটনা যে তার ওই ক্ষুদ্র ভবঘুরে জীবনটার সঙ্গে যুক্ত আছে, তার ঠিকানা আমাদের কাছে নেই। তা বলতে পারে কেবল আপনাদের সকলের প্রিয় তারানাথ চক্রবর্তী। রাজপ্রতাপের ঠেকে আপনারা শুনছিলেন কালজয়ী লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ তান্ত্রিক চরিত্রটির একটি ফ্যান ফিকশন গল্প গিরিবালা ভবনের প্রেতাত্মা। গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছি আমি রাজপ্রতাপ বসু এবং বর্ণালী, সৌরভ ধনী ও সন্তু। গল্পের শব্দ সংযোজন ও আবহে টিম রাজপ্রতাপের ঠেক। প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রাজপ্রতাপের ঠেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আপনাদের জানিয়ে রাখি, আমাদের 100K সাবস্ক্রাইবার পরিপূর্ণ হলে আমরা আনতে চলেছি কিছু বিশেষ গল্প। তাদের মধ্যে অন্যতম প্রজেক্ট পার্সিং শো সিজন 8 এবং এছাড়াও আবার চাঁদের পাহাড়। তাই আমরা চাইব আপনারা যারা যারা আমাদের চ্যানেলের গল্পগুলি শুনছেন এবং পছন্দ করছেন তারা অবশ্যই সযত্নে গল্পটির লিঙ্ক শেয়ার করে দেবেন আপনাদের পরিবার ও বন্ধু বর্গের মধ্যে। আজকের মতো এখানেই শেষ করছি, ফিরব আবার পরবর্তী গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রাজপ্রতাপের ঠেক। ধন্যবাদ।